হ্যালো, কি অবস্থা বাড়ির? সবাই ভালো আছেনি? হ্যাঁ কেডা বন্ধু নেই? হ্যাঁ বন্ধু, খারাপ বন্ধু। এক লোক আছে, কথা কথা কয়ে নি। বন্ধু, আমার 10,000 টাকা লাগবে। আমার মার অবস্থা বহুত ভালো না, বুঝছো নি? হাসপাতালে লই যা লাগবো। আমি থাকলে দেওয়া বন্ধু আমারে। ঠিক মতন যদি টাকা যদি আমার দেস তো আমি তোর দিতে পারি। বন্ধু, তুই আমার টাকা কটা দে, এবার তোর আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবো বন্ধু। আমার বহুত দরকার, বুঝছো না? হাসপাতালে লই যেতে হইবে আমার। তো বন্ধু, তোর আমি টাকা দিতে আছি, তুই আমার 1 সপ্তাহের মধ্যে তুই আমার টাকা গোটা দিয়ে দিস, বুঝছস? তাই নে টাকা গোটা নি, ধর। তোর বন্ধুর তোর মা তো আমার মাই, চিকিৎসা কর যা। বন্ধু, তুই আমার 10,000 টাকা দিছ, অনেক ধন্যবাদ তোর। আমার উপকার হইলো বন্ধু। যাই গে। হলো 1 সপ্তাহ হয়ে গেল, জাহাঙ্গীরের টাকা দেওয়ার কথা আজকে, কিন্তু ওর টাকা দিতেছে না, মোবাইলে ধরতেছে না। দুঃখিত কইতাছে, কারণটা কি? কিরে দোষ, তোরা খুঁজতেছি, তুই এখানে একা একা দাঁড়াই হোস। কি সমস্যা, তোর মন খারাপ কেন? দোষ, জাহাঙ্গীর তো আমার কাছে বলে 1 সপ্তাহের কথা করে টাকা আলত আলত নিছিল, কিন্তু ওর তো খোঁজ খবর পাইও না, আর ফোন টোনও ধরেও না। আর টাকা নিয়া ও গাঁজা মুজা খাইয়া নষ্ট করে লাইছি দোষ। দেখ, চেষ্টা করে টাকাটা উঠাইতে পারস নি। আসলে টাকা ধার দেওয়া নেওয়া মাঝে মধ্যে অপরাধের মতোই মনে হয়। তবে একটা কথা আছে, টাকা দেওয়ার আগে একটু যাচাই বাছাই কইরা তারপরে টাকা দিবা। কারণ টাকা যার কাছে যায় তার কথাই বলে। এজন্য সব সময় সতর্কতা বজায় রেখে টাকা ধার উধার দিবা। ঠিক আছে, বুঝতে হুম। পারছো? মন খারাপ করো না, ইনশাল্লাহ পাইয়া যাবা। আমি বলে বলবো। ওকে, এত ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ।